আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লাইভটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে লাইভটা সেটা হচ্ছে লেকচার 2 পার্সেন্টেজের উপর শতকরা পার্সেন্টেজের বেসিক্যালি আমরা ব্যাংক ম্যাথের উপর গুরুত্ব দেব। ব্যাংকের প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেন থেকে আমরা সলভ করার চেষ্টা করব। তো আপনারা যারা যারা আছেন এই মুহূর্তে সবাইকে আমার ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন যাতে তারাও ক্লাসটা করতে পারে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে লেকচার 1-এ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখছিলাম, যে ওয়ার্ডসগুলো কোয়েশ্চেনের বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, এবং কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করেছিলাম আমরা। তো সেই হিসেবে আজকে আমরা এরপর থেকে সলভ করব। গতকালকে আমরা টপিক 1 সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা টপিক 1টাও শেষ করব এবং পাশাপাশি টপিক আরেকটাতে যাওয়ার চেষ্টা করব, দেখি আমরা কতটুকু যেতে পারি। তো আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। যারা যারা আছেন আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন যাতে এই সুন্দর ক্লাসটা তারা উপভোগ করতে পারে, প্রয়োজনে কিছু সামান্য হলেও যেন শিখতে পারে, এই প্রত্যাশায় আজকের ক্লাসটা আমি শুরু করছি। তাহলে গতদিন আমরা যে বিষয়টা দেখেছিলাম সেই বিষয়টা হচ্ছে পার্সেন্টেজের কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস দেখছিলাম আমরা। সেই যে ওয়ার্ডসগুলো আমাদের বিভিন্ন প্রশ্নে আসে সেই প্রশ্নগুলো আমরা সলভ করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু প্রবলেম দেখব, যে প্রবলেমগুলো আমরা গতদিন করি নাই এবং আজকে আমরা সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করব। যেমন গতদিনের টপিকের উপর একটা কোয়েশ্চেন আমি সলভ করি, সেটা হচ্ছে হোয়াট ইজ 200% অফ 0.010। এগুলো অনেক ক্ষেত্রেই আপনি খুব শর্টকাট টেকনিকে এটা সলভ করে ফেলতে পারেন। যেমন 100% হচ্ছে ও নিজেই, তাই না? 100% মানে হচ্ছে কোনো একটা সংখ্যার 100% মানে হচ্ছে ওই সংখ্যাটাই। ধরুন আমি বললাম 12-এর 100% কত হবে, তার মানে হচ্ছে 12 হচ্ছে 12-এর 100%। হোয়াট ইজ 100% অফ 12? দ্যাট মিনস 12 ইজ দ্য 100% অফ 12। এখন যদি আপনাকে 200% বলে, তার মানে 100%-এর দ্বিগুণ, অর্থাৎ 200%, অর্থাৎ দ্বিগুণ আপনাকে 2 গুণ করতে হবে। সেই ক্ষেত্রে এই যে যেই নাম্বারটা আছে সেই নাম্বারকে আপনি 2 গুণ করে দিলেই এই সংখ্যাটা চলে আসবে। কেন আমি বলি, আবার একটু বলি, যে কোনো সংখ্যা হচ্ছে তার 100%, অর্থাৎ আমি যদি বলি 12, এটা এই 12-এর 100% কত হবে, তার মানে 12-এর 100% হবে 12, অর্থাৎ 12টাই হবে 12-এর 100%। তো এখন আপনাকে যদি বলা হয় 200% অফ কোনো একটা সংখ্যা, তার মানে হচ্ছে ওই সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 100% যদি ওই সংখ্যাটা হয় 200% হবে ওই সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এটাকে আপনি 2 দ্বারা গুণ করলেই এটার আনসারটা পেয়ে যাবেন। তাহলে এটা হবে 0.02। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে অগ্রণী ব্যাংকে 2017-তে। এই জন্য এই কোয়েশ্চেনটা আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে, কিভাবে আপনি শর্টকাটে করবেন। এটার অপশনটা, যে অপশনে এটার আনসার আছে সেটা হচ্ছে ডি। আমি অপশনগুলো লিখছি না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আমরা কিভাবে সলভ করতে পারবো সেই সলিউশনটা আমরা বের করা। তাহলে এটা হচ্ছে আপনার 200%। এটাকে যদি আপনি বিস্তারিত করতে যান সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা হবে এরকম। ধরেন এটাতে 100%, যেটা এই যে 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা 0.010, তাহলে 1% ইকুয়ালস টু কী হবে, এটাকে 100 দিয়ে আপনাকে মাল্টিপ্লাই ডিভাইড করতে হবে। তারপরে আপনি 200% ইকুয়ালস টু কী হবে, তাহলে এই যে 0.010 এটাকে ইন্টু 200 দিতে হবে, তারপর ডিভাইডেড বাই 100 দিতে হবে। আপনি যদি ডিরেক্ট মেথডেও করতে চান তাহলে এভাবে আপনি ডিরেক্ট মেথডে করতে পারেন, শর্টকাট ওয়েতে করতে চাইলে ওইটা শর্টকাট ওয়ে ওভাবে করতে পারেন। তবে এমন কোনো শর্টকাট শিখবেন না যেটা বেসিক থেকে বাইরে চলে যায়। যেমন কিছু কিছু শর্টকাট আছে যে জিনিসগুলো আপনাকে মুখস্থ টাইপের করতে হয়, ওই মুখস্থ টাইপের শর্টকাট করবেন না। এই বেসিকটা, এটা হচ্ছে শর্টকাট না, আসলে এটা হচ্ছে একটা বেসিকটা হচ্ছে 100% যদি এটা হয় 200% মানে এটা দ্বিগুণ, ওইটা ছিল যে একটা শর্টকাট। তো এটাতেও আপনি 100% ইকুয়ালস টু এই নাম্বারটা, তাহলে 200% ইকুয়ালস টু এই যে এভাবে আপনি বেসিক আইডিয়া দিয়ে আপনি এভাবে করতে পারেন। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.02 হবে এটার আনসার। আচ্ছা, এরপর আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। হোয়াট ইজ 1% অফ 0.025? এটা দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জব এক্সামে আসছিল, এই জন্য এই কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। হোয়াট ইজ 1% অফ
0.025 তাহলে এটা আপনাকে কি বলতেছে একটু খেয়াল করে দেখেন, হোয়াট ইজ 1% অফ 0.025। তো আমি কি বলছিলাম একটু আগে, বলছিলাম যে হচ্ছে কোনো একটা সংখ্যা তার 100%, তার মানে 100% ইকুয়ালস টু হবে এই সংখ্যাটা। তাহলে আমি যদি 100% ইকুয়ালস টু 0.025 দিই, ঠিক আছে, তাহলে 1% ইকুয়ালস টু কত হবে, এটা 100 দ্বারা ডিভাইড করতে হবে। তো 100 দিয়ে ডিভাইড করলে এটা আরও 2 ঘর সামনে দশমিক আসবে, তার মানে হচ্ছে 0.00025। দেখেন তো এখানে এই যে 3 ঘর আগে দশমিক ছিল, এখন 5 ঘর আগে দশমিক, তার মানে এটাই হবে আনসার। এই আনসারটা আছে হচ্ছে সি নাম্বার অপশনে। তাহলে আপনাকে ওখান থেকে সি নাম্বার অপশনটাই বরাট করতে হবে এভাবে। আচ্ছা, এটা আসছিল বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক্সামে। এরপরের যে কোয়েশ্চেনটা আমরা দেখব, ইফ 120 ইজ 20% অফ এ নাম্বার। এই কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইফ 120 is 20%, 120 is 20% of a number, then 120% of that number will be, then 120% of that number will be, তাহলে এটা কি হবে, মানে আমাদেরকে প্রমাণ করতে, আমাদেরকে ফাইন্ড আউট যেটা করতে বলছে সেটা হচ্ছে 120 হচ্ছে 20% অফ এ নাম্বার। তাহলে একটা নাম্বারের 20% হচ্ছে 120। ওকে, মানে একটা নাম্বারের 20% হচ্ছে 120, সেই নাম্বারের আবার 120% কত হবে, ঠিক আছে। এখানে আমি তারপরে এই ম্যাথটা যেহেতু একটু মজার ম্যাথ, এই জন্য আমি এখানে অপশনগুলো দিই। 20 বি নাম্বার অপশনে আছে হচ্ছে 120, সি নাম্বার অপশনে আছে হচ্ছে 360, ডি নাম্বার অপশনে আছে হচ্ছে 720, ডি নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে 720। আচ্ছা, এখন আমাকে যদি এটা সলভ করতে হয়, ঠিক আছে, আমরা কিভাবে এই ম্যাথটা সলভ করব একটু খেয়াল করে দেখেন। যে নাম্বারটার 20% 120 সেটা কিন্তু দেয়া নাই, ওই জিনিসটাকে আমরা x ধরে নিই। ওটাকে যদি আমরা x ধরে নিই তাহলে 20% অফ x ইকুয়ালস টু কত হবে, 120। ঠিক আছে, আমাদেরকে 20% অফ x হচ্ছে 120, আমাদেরকে বের করতে বলছে 120% অফ দ্যাট নাম্বার। 20% অফ x যদি 120 হয় তাহলে 1% অফ x ইকুয়ালস টু কি হবে, 20 দ্বারা ভাগ হবে না, 120 ডিভাইডেড বাই 20। ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে 120% অফ x ইকুয়ালস টু 120 ইন্টু 120 ডিভাইডেড বাই 20। কারণ কেন দেখেন, ঐকিক নিয়মের যে ইউনিটারি মেথডের যে পদ্ধতিটা সেটা হচ্ছে 20% অফ x যদি 120 হয় তাহলে 1% হবে, তাহলে 20 দিয়ে ভাগ হবে, তারপরে 120% এক থেকে যখন আপনি 120%-এ চলে যাবেন তার মানে সেটা ইনক্রিজ হবে, অর্থাৎ সেটা গুণ হবে। তাহলে এটাকে সলভ করলে আপনার আনসারটা চলে আসবে 00, তাহলে এটা হচ্ছে 6 6 12 72, তার মানে 720, এটা হচ্ছে আপনার আনসার। ঠিক আছে, তো আমি গত ক্লাসে যেটা বলছিলাম, আপনারা যখন কোনো পরীক্ষায় যে কোনো জব এক্সামে যখন আপনি ম্যাথ সলভ করবেন বেশিরভাগ জিনিস করতে হবে মাথায়। তো আপনি যখন এটা সলভ করবেন, আমি কিভাবে এই জিনিসটা আপনি আপনার পরীক্ষার খাতায় কিভাবে সলভ করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। এক্ষেত্রে যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি বেশিরভাগ মানে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো মাথায় আপনাকে করে ফেলতে হবে। যেমন ধরেন 120 is 20% অফ এ নাম্বার, দেন মনে করেন আমি এখন কোয়েশ্চেনটা পড়তেছি, এখন আমি এক্সাম হলে আছি, এখন আমি কোয়েশ্চেনটা পড়তেছি, আমি পড়তেছি কীরকম দেখেন, ইফ 120 is 20% অফ এ নাম্বার, ঠিক আছে, দেন 120% অফ দ্যাট নাম্বার, এই নাম্বারটার 120% কত হবে। তাহলে আপনার সাথে সাথে এই যে এভাবে লিখে ফেলতে হবে 20% অফ এ নাম্বার মানে হচ্ছে x ইজ 120। এভাবে এই জায়গায় এই জিনিসটা কিন্তু আপনার মাথায় থাকবে না, সেজন্য আপনি এটা লিখে ফেলবেন, তারপরে লিখবেন 1%, এই জিনিসগুলো লিখবেন না, এই জিনিসগুলো মাথায় আছে, তার মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 20, তারপর লিখবেন 120%। তা এখানে পার্সেন্ট আছেন, এসে কিছু লেখার দরকার নেই, একটু হিন্টস দিয়েছেন 120, তার মানে এভাবে লিখবেন 120 ইন্টু 120 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এখানে যদি আপনি 00 কেটে দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে 6। তো এটা এরপরে 6 12 72 720, তারপর অপশন দেখে এখানে 720 হচ্ছে ডি নাম্বার অপশনটা ছিল, সেই ডি নাম্বার অপশন আপনি বরাট করে দেবেন। তাহলে একটা ম্যাথের জন্য আপনার যদি বেসিক আইডিয়া থাকে সেটার জন্য আপনাকে জাস্ট কয়েকটা সেকেন্ড, কিছু সেকেন্ড আপনাকে ব্যয় করে আপনি খুব সহজেই এটার আনসার পেয়ে যাবেন। কিন্তু আপনি যখন পার্সেন্টেজের উল্টা পাল্টা এই সেই বিভিন্ন মানে কি ওই যে আপনার
বিভিন্ন শর্টকাট শিখতে গিয়ে যদি আপনি মুখস্থ টাইপের কিছু শিখে ফেলেন, সেটা আপনার বেসিককে যেমন ধ্বংস করে দিবে, সেক্ষেত্রে আপনার ম্যাথগুলো ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বাড়ায় দিবে। সেজন্য আপনি কিভাবে বেসিক আইডিয়া থেকে সহজে তাড়াতাড়ি দ্রুত ম্যাথ করা যায় সেই জিনিসটা শিখবেন। কখনোই এমন শর্টকাট শিখবেন না যেটা আপনি বুঝেন না কিন্তু আপনি ডিরেক্ট মুখস্থ করলেন। আচ্ছা, এরপরের এই কোয়েশ্চেনটা কোথায় আসছিল? এই কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে অগ্রণী ব্যাংকের 2017 সালের যে কোয়েশ্চেনটা, এটা অবশ্য ক্যান্সেল হয়ে গেছিলো এই পরীক্ষাটা, তারপরেও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেজন্য আমি এটা বললাম। আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চেন আমি সলভ করি। তাহলে এখানে এরপরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আচ্ছা এখন আমরা টপিক 2-তে চলে আসি। এখন আমরা দিব হচ্ছে টপিক 2। আপনারা একটু খাতায় লিখে রাখেন, তাইলে আপনাদের আশা করি উপকার হবে। আচ্ছা, আমি যে ক্লাসগুলো নিচ্ছি, লাইভ ক্লাসগুলো, সবগুলোই আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গণিতের জানালা। এই ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাস আপনারা পাবেন। এবং আর আমার একটা ফেসবুকে গ্রুপ আছে, আতিক্স জব ম্যাথ, এই গ্রুপেও আপনারা আমার ক্লাসগুলো পাবেন। এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। যদি আমার অন্যান্য যে জব রিলেটেড প্রোগ্রামগুলো আছে বা অন্যান্য যে জব রিলেটেড ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলো, সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আতিক্স জব ম্যাথ যে গ্রুপটা আছে ফেসবুকে, সেটাতে অ্যাড হবেন। এবং পাশাপাশি ইউটিউবে আমার সব জব রিলেটেড ভিডিওগুলো, আপনারা ফ্রি ভিডিওগুলো সবগুলো পাবেন। সেজন্য আপনারা গণিতের জানালা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা খুব ইজিলি আপনারা পেয়ে যান। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এখন আমরা টপিক 2 যেটা করব, এটা হচ্ছে মেইন নাম্বার। এই টপিকের নাম দেন মেইন নাম্বার। তাহলে এই যে মেইন নাম্বার মানে হচ্ছে আপনাকে আসল যে নাম্বারটা সেটা বের করতে হবে। তাহলে আসল নাম্বারটা মানে হচ্ছে 100% বের করতে হবে। ধরেন 20% ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে একটা নাম্বারের 20%, ধরেন একটা নাম্বার সেটা হচ্ছে x, সেটা 20% দেওয়া আছে মনে করেন 7। ওকে, এখন এই নাম্বারটা আপনাকে বের করতে বলা হলো, তার মানে এটাই হচ্ছে মেইন নাম্বার। ঠিক আছে, অর্থাৎ মেইন নাম্বারটা সরাসরি দেয়া নাই, মেইন নাম্বারের 20% আপনাকে দেওয়া আছে 7। তাহলে মেইন নাম্বারটা আপনাকে বের করতে হবে, অর্থাৎ 100%টাই বের করতে হবে। আমি বলছি বারবার যে 100% মানে হচ্ছে ওই সংখ্যাটাই হচ্ছে 100%। তাহলে এক্সটা হচ্ছে 100%, তার মানে 100% যদি আপনি বের করতে চান, 20%-এর কত গুণ 100%? 5 গুণ 100%, তার মানে এটা হবে 5 7 35। তাহলে আনসার হবে কত? 35। এগুলো কিন্তু মুখস্থ টাইপের কোনো শর্টকাট না, এটা হচ্ছে বেসিক থেকে আসছে সেরকম শর্টকাট। আমি আপনাকে আবার বলি যে 20% অফ x যদি 7 হয়, তার মানে 100% অফ x হবে 20%-এর 5 গুণ, তার মানে 7-এর 5 গুণ হবে 100%, তার মানে হচ্ছে 5 7 35। অর্থাৎ অ্যাকচুয়াল যে মেইন নাম্বারটা সেটা হচ্ছে x এর মানটাই হচ্ছে 35। আচ্ছা, এখন আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন দেখলে আশা করি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই টপিকটার ব্যাপারে। আমরা এখন একটা দেখব ইসলামী ব্যাংকের কোয়েশ্চেন, 35% অফ হোয়াট নাম্বার ইজ 70। তাহলে 35% অফ হোয়াট নাম্বার ইজ 70। ওকে, এখন আমরা এই যে হোয়াট নাম্বার, আপনাকে যেটা ফাইন্ড আউট করতে বলছে সেটা হচ্ছে এই হোয়াট নাম্বার, এটা ঠিক আছে, অর্থাৎ কোন নাম্বারের 35% 70, অর্থাৎ ওই নাম্বারটা আপনি বের করেন। ঠিক আছে, তাহলে এই নাম্বারটাকে আপনি x ধরেন, x ধরলে 35% যদি, আচ্ছা দেখেন আমি যে এর আগে যে টেকনিকটা বলছি, অনেক টিচার কিন্তু এরকম বলে যে কত ইজি, দেখেন পার্সেন্টেজ মেথ, এখানে 20% যদি এটা হয় তাহলে 100% মানে 5 গুণ। আপনি এটা করেন তো, এটা কিভাবে করবেন? 35% যদি 70 হয় তাহলে 100% সেটা কয় গুণ? 35-এর কয় গুণ 100? তাহলে এটা আপনি পারবেন না, তাহলে আপনাকে বেসিকে আসলেই যাইতে হবে। এই যে যেমন এর আগের ম্যাথটা আমি খুব ইজিলি পারছি, এর আগের ম্যাথটা আমি নিজেই দিছি, সেটা হচ্ছে 20% যদি 7 হয় তাহলে 100% কত? 20% থেকে 100%-এ যেতে জাস্ট 5 দ্বারা গুণ করতে হয়, তাহলে আনসারটা হবে 35, 5 7 35। কিন্তু আপনি 35% 70 এটা লিখলেন, তো 100% এটা কীভাবে লিখবেন? কিন্তু ওইসব টিচাররা কিন্তু এটা দেখাবে না, কারণ হচ্ছে আপনি যে জিনিসগুলো আপনাকে শর্টকাট করে যে জিনিসটা সলভ করতে পারবে আপনাকে ওইটা দেখাবে, কিন্তু পরীক্ষার খাতায় যখন একটু উলটপালট করে দেবে, এই যে যেমন দেখেন আপনি যদি বেসিক আইডিয়া থেকে না যান তাহলে 35% 70, এখন 100%-এ যেতে হলে 35-এর কয় গুণ 100, সেটা আপনি কিন্তু ওই জিনিসটা আর বের করতে পারবেন না। সেজন্য একদম বেসিক থেকে শুরু করেন। তাহলে 35% অফ হোয়াট নাম্বার মানে হচ্ছে x ইকুয়ালস টু 70, মানে 35% অফ এই হোয়াট নাম্বার এটাই তো বের করতে হবে আপনাকে, সেটাকে আমরা ধরলাম x। 35% অফ x হচ্ছে 70। আচ্ছা,
তাহলে আরেকটু সহজভাবে আপনি এটা করতে পারেন, যদি আপনি বেসিক থেকে না মানে বেসিক থেকে সহজ সহজ করতে চান, সেটা হবে 35% যদি 70 হয় তাহলে 1% কত হবে চিন্তা করে দেখেন। 35% যদি 70 হয় 1% হবে 70/35 অর্থাৎ 2। অর্থাৎ 35% যদি 70 হয় 1% হবে কি 70/2, তার মানে হচ্ছে কত 70/35, তার মানে হবে কত 2। তার মানে 35% যদি 70 হয় 1% হবে 2, 100% হবে 200। এভাবে আপনি মনে মনে করতে পারেন, কিন্তু সেই জিনিসটাও কিন্তু বেসিক থেকেই আসে। সেজন্য এটা দেখেন 35% যদি এক্স হয় 70 হয় তাহলে 1% হচ্ছে 2, তার মানে 100%। অর্থাৎ ওয়াট নাম্বার মানে হচ্ছে ওই নাম্বারটাই বের করা, কোনো একটা নাম্বার মানে হচ্ছে তার 100%টাই বের করা। তাহলে আপনি যদি এখানে 100% বের করেন তাহলে সেটা হবে 2 × 100, তার মানে হচ্ছে 200। এই আনসারটার এটার অপশন হচ্ছে ডি নাম্বার। এবং এটা হচ্ছে ইসলাম ব্যাংকের পিওতে একটা কোয়েশ্চেন আসছিল, সেই গানের একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তাইলে কিভাবে করবেন, এটা বেসিক থেকে করবেন। অর্থাৎ 35% অফ এক্স, এই একটা লাইন লিখতে আপনার 1 সেকেন্ড সময় যাবে। সেই 1 সেকেন্ডের জন্য আপনি একটা শুধু একটা জিনিস আপনি মুখস্থ করবেন বা একটা টেকনিক আপনি মুখস্থ করবেন, এই জিনিসটা করিয়েন না। টেকনিকগুলো হবে কেমন, টেকনিক হবে বেসিক থেকে টেকনিক, এমন কোনো টেকনিক না যেটা মুখস্থ টাইপের টেকনিক। আচ্ছা, যাই হোক, এরপরের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা দেখি আমরা। কোয়েশ্চেনটা হচ্ছে ইফ 70% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75, এটা আমি কোয়েশ্চেনটা একটু লিখি। ইফ 70% অফ এ নাম্বার ইজ অ্যাডেড, এখানে গ্রামারের একটা পয়েন্ট আসছে, যদি কোনো জায়গায় অ্যাডেড থাকে তারপরে সেখানে প্রিপোজিশন হবে ট্রু। ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন। ম্যাথের দেখেন অ্যাডেড টু, তাহলে অ্যাডেড টু 75। অনেকে চিন্তা করে যে এতর সাথে এত যোগ করলে, সাথে যেহেতু আছে হয়তো উইথ হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, এটা হবে অ্যাডেড টু, এই জন্য টুটাও মনে রাখবেন। 75, then the result is the number itself, then the result is the number itself। তাহলে the number is, এখন আপনাকে বের করতে বলছে the number is, তাইলে আপনাকে ওই নাম্বারটা বের করতে বলছে। এটা আসলে যদিও প্রশ্নটা লম্বা, কিন্তু অন্যান্য যে ম্যাথ করছি তাদের চাইতে আরও ইজি। কেন, এখানে আপনাকে ওই নাম্বারটাই বের করতে বলছে, ওই নাম্বারের 20%, 120% এই সেই কিছু বের করতে বলে নাই। তাহলে আপনাকে জাস্ট বলছে ওই নাম্বারটা, অর্থাৎ এক্সটা বের করতে বলছে। এখন আপনি 70% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75, ওই অফ এ নাম্বার যেটা, এই নাম্বারটাকে আপনি এক্স ধরেন, তার মানে 70% অফ এক্স ইজ অ্যাডেড টু 75। আপনি যদি 70% অফ এক্স 75-এর সাথে কি করেন, যোগ করেন, দেন দ্য রেজাল্ট, এই রেজাল্টটা কার সমান হবে, ইজ দ্য নাম্বার ইটসেলফ, অর্থাৎ ওই নাম্বারটার সমান হয়ে যাবে। দেখেন কত ইজি। তাহলে 70% অফ এ নাম্বার, কোনো একটা নাম্বারের 70% অ্যাডেড টু 75, আপনি যদি 75-এর সাথে ওই 70%টা অ্যাড করেন, তাহলে রেজাল্ট যেটা পাবেন মানে ইকুয়ালস যেটা হবে, সেটা হবে দ্য নাম্বার ইটসেলফ, অর্থাৎ ওই নাম্বারটা মানে এক্সটাই হবে এটার কি রেজাল্ট। তাহলে এখান থেকে আপনাকে জাস্ট এক্সট্রা বের করতে বলা হচ্ছে। তাহলে আপনি কিভাবে বের করবেন, এটা দেখেন 70%কে আপনি 0.7x দিতে পারেন, ওকে। তারপরে 0.7x, তো 0.7, এটা যেহেতু এমসিকিউ, আপনি 0.7xটাকে ওইদিকে লিখে দেন, এই লাইনটা আর লিখেন না। এই লাইনটা যেহেতু মনে মনে মাথায় করে ফেলবেন বেশিরভাগ, তাহলে এই লাইনটাকে ওদিকে নিয়ে যান। তাহলে 75 ইকুয়ালস টু একটা এক্স থেকে 0.7x বাদ দিলে সেটা হবে 0.3x, ওকে। 1x থেকে 0.7x বাদ দিলে সেটা হবে 0.3x। তো এখন আপনি যদি 0.3টা এদিকে নিয়ে আসেন, 75 ডিভাইডেড বাই 0.3, দেখেন আমি জাস্ট যে জিনিসটা মাথায় করতে পারবো না সেই জিনিসটাই কিন্তু লিখতেছি। আপনি যখন এমসিকিউ এরকম প্রিলি কোয়েশ্চেন সলভ করবেন, তখন জাস্ট রাফ করার সময় ওই জিনিসটাই লিখবেন যেটা আপনার মাথায় আপনি পারবেন না। তাহলে এটা যদি আপনি বের করতে চান, তাহলে দশমিক সংখ্যা তুলে দিলে এখানে 3 হবে, এখানে একটা কি দিতে হবে, 10 দিতে হবে। তাহলে 3 25-এ 75, তাহলে 25-কে 10 দিয়ে গুণ করলে এটা হবে 250। আর 250, সরি এখানে একটু সামান্য একটা ভুল হয়েছে, এটা কি 0.3, 70% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75, তাহলে 70% অফ এক্স, দ্য রেজাল্ট
উইল ইজ দ্য নাম্বার ইটসেলফ। তাহলে আমরা যদি 0.7 ওইদিকে বিয়োগ করে দিই তাহলে এটা হবে 0.7 বিয়োগ করলে তাহলে এটা হবে 0.3। 0.3কে আমরা তাহলে এক্সট্রা যদি বের করতে চাই 75/0.3 3 আমরা এদিকে দিলে তাহলে 3 25 75। তাহলে এটা হবে ওকে, তাহলে এটা হবে কত 250। এটা হবে এক্স এর না ঠিক আছে 250। আমি একটা জিনিস চিন্তায় পড়ে গেছিলাম যে এখানে অন্য কোনো নাম্বার আসতেছে কিনা। এটা হবে কত 250, অর্থাৎ এক্স এর মানটা হবে কি 250। এখানে আমি একটু বলি কেন আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম। এখানে কোয়েশ্চেনে আছে হচ্ছে এটা 75%। 75% তো 75% থাকলে আনসারটা ভিন্ন আসে, ওটা হচ্ছে 300 আসে। সেটা কিভাবে দেখেন, এটা 75% হলে এই যে দেখেন 75%, তাহলে এটা হবে 0.75। তো 0.75 এক থেকে 0.75 বাদ দিলে 0.25x। ওকে, তো আপনি যখন 75কে 0.25 দিয়ে ভাগ করবেন তাহলে এটা কি আসে দেখেন, 0.25কে 25 করে দেন তাহলে ইন্টু 100, তাহলে 4 25 100, তাহলে 4 75 কত হবে, তাহলে 150, 2 75 তো 150, 4 75 300। মানে এই জন্য মানে আমি অপশনটা খুঁজে পাচ্ছিলাম না, আমি 70% দিয়ে করে ফেলছি। 70% আনসার আসবে হচ্ছে 250। যদি 75% থাকে তাহলে আনসার আসবে 300। আচ্ছা যাই হোক, এখন আমরা টপিক 3তে চলে যাব। আশা করি টপিক 3ও আপনাদের জন্য ইজি হয়ে যাবে। টপিক 3 যেটা করব সেটা হচ্ছে ডাবল পার্সেন্টেজ। টপিক 3 এটা হবে ডাবল পার্সেন্টেজ। তাহলে ডাবল পার্সেন্টেজ মানে হচ্ছে দুইটা পার্সেন্টেজ থাকবে, একটা পার্সেন্টেজ থাকবে না। এই কোয়েশ্চেনগুলোতে দুইটা পার্সেন্টেজ থাকবে। দেখি আমরা এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে একটু মনোযোগ দিয়ে কেউ ক্যান আই ইউজ ক্যালকুলেটর ইন এক্সাম, না ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না। থ্যাঙ্কস স্যার। ওকে ওকে, আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে এখানে ডাবল পার্সেন্টেজ এটা একটু দেখেন, এখানে বলা হচ্ছে 25% অফ 75% অফ 80। কীভাবে দেখেন কীভাবে করবে এটা, 25% অফ 75% is of 80 is equals to, এগুলো একদম ইজি কোয়েশ্চেন। এটা কিভাবে করবেন দেখেন, সংখ্যা যেটা আছে ঠিক আছে, এটাকে যদি আমি বাংলায় লিখি, বাংলায় লিখলে উল্টাভাবে লিখতে হবে। যেমন দেখেন 80 এর 75% এর 25% সমান কত, মানে এটা যদি আমি বাংলায় লিখি তখন আপনাকে উল্টোভাবে লিখতে হবে। দেখেন মানে আপনি যদি বাংলায় চিন্তা করেন 80 এর 75% এর 25%, তার মানে 80 এর 75% এটা একটা নাম্বার হবে, সেই নাম্বারের আবার 25% সেটা কত হবে, ওই জিনিসটা আপনাকে বের করতে বলছে। তাহলে আপনারা বাংলায় চিন্তা না করে ইংলিশে চিন্তা করার ক্ষমতাটা বাড়াইতে হবে। যে জিনিসটা আমি বারবার বলি যে আপনাকে চিন্তাটা ইংলিশ প্যাটার্নেই যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্স প্যাটার্নে আপনাকে চিন্তা করতে হবে। তাহলে এই জিনিসটা আগে করতে হবে, 25% অফ দিস ওয়ান, এই যে এই নাম্বারটা আগে বের করে ফেলতে হবে, অর্থাৎ 75% অফ কি 80। তাহলে এটা একদম সব একসাথে করে দিতে পারেন। এই যে 25 বাই কত 100 অফ মানে ইন্টু 75/100 অফ মানে ইন্টু তারপরে এখানে 80, মানে একসাথেই করে দেন। তাহলে এখানে এই যে এটার সাথে এটা 0 কেটে দেন, তাহলে 4 25 কত 100। তাইলে এখানে আর কোনো কাটা যাচ্ছে কিনা দেখেন, এই যে 4 2 8, ঠিক আছে। তাইলে এটা 5 25 75, 5 25 5 এটা কত হবে 5 15 3 15, হ্যাঁ 5 15 75, তারপরে হচ্ছে এটা 5 দিয়ে কাটলে 2 2 দিয়ে এটা কেটে দেন, তাহলে 15। এটার আনসার হচ্ছে কত 15। আচ্ছা একটু আমি আবার বলি, কাটাকাটিটা আপনার নিজের মতো করে করবেন। এটা আমি যেভাবে করাচ্ছি সেভাবে করতে হবে তা না, আপনার নিজের মতো করে যত ইজিলি পারেন আর কি। তাহলে এটা কাটাকাটি করলে কত আসতেছে 4 25 100, তারপরে 4 দিয়ে আমি এটা কেটে দিয়েছি, 0 0 আগে কেটে দিয়েছি, 4 2 8, তারপরে এখানে 5 দিয়ে 5 15 75, আর 5 2 10, 2 দিয়ে 2 কেটে দিয়েছি, তাহলে 15। এটার আনসার হচ্ছে 15। এই কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে কৃষি ব্যাংকের 2011 সালের কোয়েশ্চেন। যেহেতু কৃষি ব্যাংকের কোয়েশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই জন্য এগুলো ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখি টপিক 3 থেকে। এখন আমরা টপিক 3তেই আছি। আচ্ছা এখন এরপরে যে কোয়েশ্চেন 1/5 অফ 30%, 1/5 অফ 30%, 30% অফ হোয়াট, 30% অফ 0.06, অফ 0.06।
ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এটা আমরা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। এই কোয়েশ্চেনটা আসছে বাংলাদেশ ব্যাংক ক্যাশ, এবং এই কোয়েশ্চেনটা 2011 সালের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা দেখেন আমরা কীভাবে সলভ করব। 1/5 অফ 30% অফ 0.06, তার মানে হচ্ছে এটা ডাবল পার্সেন্টেজ নেয়। এটাকেও আমরা পার্সেন্টেজ হিসেবে চিন্তা করতে পারি। এটা আসলে 5 দিয়ে 100কে ভাগ করা মানে হচ্ছে কত, 20%। তার মানে 20% অফ 30% অফ 0.606, যে কথা এটাও একই কথা। তাইলে এখানে আমরা কীভাবে করবো, এটা আরও সহজ করে দিছে আমাকে, যে পার্সেন্ট তুলে দিতে যে 100 দ্বারা ভাগ করতে হয় সেই ভাগটা আমাকে করতে হচ্ছে না। তাহলে 1/5 ইন্টু 30/100 ইন্টু 0.06, তাহলে এটা কত আসছে, আমরা 0.06 পয়েন্ট তুলে দিব, 6 দিয়ে দেবো। 6 দিয়ে দিলে তাহলে নিচে 100 দিতে হবে। এক দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2টা শূন্য। তাহলে এটা কি আসতেছে একটু খেয়াল করে দেখেন। এটা আমরা কেটে দিই। তারপরে এখানে এটা, এই যে এটা কিন্তু আমরা কাটি না এখনো, এই জিনিসটা আছে, এখন আছে। তাইলে এটা যদি আমরা দেখি 3 6, এটা দিয়ে কাটতে পারেন 3, এটা হচ্ছে, আচ্ছা 100টাই রেখে দেন, 100 যত রাখবেন তত বেটার। 100 রেখে দেন, এটা 6 রেখে দেন, ঠিক আছে, 6 রেখে দেন। তাইলে এটা কত আসতেছে, এই যে 3 6 18 ডিভাইডেড বাই 5 ইন্টু 1000, ঠিক আছে, 5 ইন্টু 1000। এখন আমি যদি একটা কাজ করে এই 18টাকে 5 দিয়ে ভাগ করে দিই, 18টা আমি শুধু 18কে করতেছি, এই 1000 এটা পুরোপুরি আমি রেখে দিচ্ছি, 1000 এটা পুরোপুরি রেখে দিচ্ছি, 18কে 5 দ্বারা ভাগ করি, তাহলে 3 5 15, তাহলে এটা 3, এখানে দশমিক দেন, 0 দেন, তাহলে 3.6, ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে 3.6, তাহলে 3.6 ডিভাইডেড বাই কত, 1000। ওকে, তো এখন আমরা যত 1000 দিয়ে ভাগ করলে এখানে 0 3টা, তার মানে 3 ঘর আগে দশমিক আসবে। তো 3 ঘর আগে দশমিক দিলে 0.0036 এরকম দিতে হবে। দেখেন এই যে 6 এর আগে দশমিক ছিল, তাইলে আরও 3 ঘর আগে আসতে হবে, 0 যেহেতু 3টা, 3 ঘর আগে আসলে 0.0036, তাহলে এটার আনসার হচ্ছে 0.0036। ওকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা আমি আবার বলি, 1/5 অফ মানে ইন্টু 30% তুলে দিলে 100 দ্বারা ভাগ, অফ মানে ইন্টু 0.06কে আমি 6 দিলাম, যেহেতু 1-এর পরে 2 ঘর আছে, 1-এর পরে 2টা শূন্য দিলাম। তো এইখানে কাটাকাটি করে আমি 1000টা রেখে দিছি। আমি দেখেন, আমি যদি এভাবে করতাম তাও পারতাম, এই যে 18 ডিভাইডেড বাই কত, 5000। তো এটা আপনি ভাগ করে দেখেন, 5000কে 18 দিয়ে ভাগ করলে এটা একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, 1000টা আলাদা করে রেখে দিছি, যেহেতু আমি জানি কয়েক ঘর আগে নিয়ে আসলে 1000 এমন একটা সংখ্যা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বন্ধু বলা যায়। 1000 এমন একটা সংখ্যা যেটা থাকলে আপনি কয়েক ঘর সামনে নিয়ে যাবেন, গুণ করলে ডানে নিয়ে যাবেন, ভাগ করা মানে কয়েক ঘর বামে নিয়ে আসে। তো সেজন্য 1000 বা 1 কোটি বা 1-এর পরে 0 এগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই যে এই জায়গাটা আপনি ভাগ করেন, এই জায়গাটা ভাগ করাটা আপনার জন্য ইজি। সেটা কত আসছে, 3.6। তো 3.6 আসলে সেটা আরও কয় ঘর আগে আসতে হবে, 3 ঘর আগে, যেহেতু 1-এর পরে 3টা শূন্য আছে, আরও 3 ঘর আগে আসতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই কোয়েশ্চেনটা আসছিল কোথায়, এই কোয়েশ্চেনটা এখন যে কোয়েশ্চেনটা করছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্যাশে 2011 সালের কোয়েশ্চেন। এখন আচ্ছা, ক্যান আই ইউজ ক্যালকুলেটর, আচ্ছা এগুলো তো আগেই ছিল। ওকে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে করতে পারবেন, যে কোনো কোয়েশ্চেন কমেন্টে করবেন, তাইলে ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এখন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2006 সালের কোয়েশ্চেন দেখি। ইফ 18 is 50% of 30% of a certain number, 15% of 30% of a certain number, 30% of a certain number, what is the number? Then we have to find out what is the number. তাহলে আমাদেরকে ওই নাম্বারটা কি সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখেন 18 is 15%, 18 is, এই ইজ বলার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে 18 এটা হচ্ছে রেজাল্ট, দিস ওয়ান ইজ দ্য রেজাল্ট। তাহলে এটা কার রেজাল্ট, ইজ বলছে তো এই জন্য এটা হচ্ছে রেজাল্ট। 18 ইজ, তার মানে 18টা হচ্ছে রেজাল্ট, কার রেজাল্ট, 15% অফ 30% অফ এ নাম্বার। এই সার্টেন নাম্বার যেটা বলছে, একটা নির্দিষ্ট নাম্বার, নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটাকে আপনি মনে মনে এক্স ধরেন। ওকে, এখন আপনি কিভাবে লিখবেন দেখেন, 15% অফ 30% অফ এক্স, মানে ওই সার্টেন নাম্বারটাকে আমি কি ধরলাম, এক্স ধরলাম,
সেটার রেজাল্টটা হচ্ছে কত 18। ইংলিশের যে সেন্টেন্স প্যাটার্নগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখবেন যে ইজ 18, 18 ইফ 18 ইজ এরকম দিয়ে যে কথা, যদি আপনাকে এভাবে বলতো সেন্টেন্সটা 15% অফ 30% অফ এ সার্টেন নাম্বার ইজ 18, তার মানে ইজ 18 এটাও হচ্ছে সেম কথা, মানে ইজের আগে থাকলেও এটা রেজাল্ট বোঝাবে, ইজের পরে থাকলেও ওটা রেজাল্টই বোঝাবে। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে 18। তাহলে এখান থেকে আপনাকে ওই যে সার্টেন যে নাম্বারটা এক্সট্রা এটাই ফাইন্ড আউট করতে হবে। তো আপনি দেখেন 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স ইকুয়ালস টু কত হবে 18। ওকে, যত পারেন মানে সংক্ষিপ্ত করে ফেলেন। এই যে এখানে আপনি একটা কাজ করেন, এটা এদিকে চলে আসলে কি হবে আপনার এই যে 0 0 একটা কেটে দেন, মনে করেন 0 0 একটা চলে গেল, তাহলে 10টা উপর উঠে যাবে, 3টা নিচে চলে যাবে, এখানে কি হবে 100টা উপর উঠে যাবে, তাইলে 15টা নিচে থেকে যাবে। ওকে, 3 দিয়ে কাটলে 318, ওকে 318। আবার এটাকে আপনি যদি 3 দিয়ে কাটেন 3 5 15, তারপরে 3 2 6, তাহলে আমি এই জিনিসগুলোকে কাটবো না, ওই জিনিস আচ্ছা কেটে দেওয়া যায় একবারে, তাহলে 5 2 10, তাহলে এটা 4 ইন্টু 100, তার মানে হচ্ছে 400, এটার আনসার হবে 400। তাহলে এটার যে আনসারটা ডি, হ্যাঁ এটার কোয়েশ্চেনের যে অপশনে যে আনসারটা আছে সেটা হচ্ছে ডি নাম্বার অপশনে। দেখেন আমি কিভাবে করছি, আমি সবসময় এই 100 100 বা 10 1000 এগুলো রেখে দেওয়ার পক্ষে, এগুলো রেখে দিলে মানে ম্যাথটা দশমিক থাকলেও সুন্দরভাবে সলভ করা যায়। ওই জন্য আমি চিন্তা করি যে কতক্ষণ রাখা যায়, আমার চিন্তা হচ্ছে কতক্ষণ ওই 1000টা রেখে দেওয়া যায়। তাইলে এখানে কি বলছে দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো মোটামুটি এটা দেখেন 18 ইফ যদি 18 ইজ 15% অফ 30% অফ এ সার্টেন নাম্বার, এটা আমি পরে এক্স দিছি, অফ এ সার্টেন নাম্বার, দেন হোয়াট ইজ দ্য নাম্বার, আপনাকে ওই নাম্বারটা কত সেটা বের করতে বলছে। তাহলে 18 ইজ এটা বলার সাথে সাথে 18 হচ্ছে রেজাল্ট, কিসের রেজাল্ট 15% অফ 30% অফ এক্স, মানে ওই সার্টেন নাম্বারটাকে আমি এক্স ধরলাম, তাহলে এটার রেজাল্ট হচ্ছে কত 18। ওকে, সেখান থেকে আপনাকে জাস্ট এক্সট্রা ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তাহলে এই দিকেরগুলো আমি ওইদিকে নিয়ে গেলাম, ওইদিকে নিয়ে গিয়ে তারপর আপনাকে জাস্ট এই এক্সট্রা বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়াট পার্সেন্ট অফ 15 ইজ 15% অফ 1, কত সুন্দর সুন্দর কোয়েশ্চেন দেখেন। হোয়াট পার্সেন্ট অফ 15 ইজ 15% অফ 1। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে ইজ মানে কি, ইজ মানে হচ্ছে এটার রেজাল্ট, তার মানে হোয়াট পার্সেন্ট অফ 15, হোয়াট পার্সেন্ট তার মানে হচ্ছে এই হোয়াট আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে এটাকে আপনি এক্স ধরেন, মনে করেন x% অফ 15 ইজ, তার মানে এটার রেজাল্টটা হচ্ছে 15% অফ 1, তার মানে আমরা লিখতে পারি না x% অফ মানে ইন্টু 15 ইকুয়ালস টু মানে রেজাল্ট, ওইটা এটা রেজাল্ট কত 15% অফ মানে ইন্টু দিয়ে দেন একেবারে ইন্টু 1। এটা বুঝতে পারছেন যে আমি প্রশ্ন থেকে যে এটা আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যেটা বের করলাম সেটা একটু খেয়াল করেন। হোয়াট পার্সেন্ট তার মানে আপনাকে কত পার্সেন্ট, ওই কত সেটা হচ্ছে এক্স হিসেবে ধরতে হবে, সেটা ধরে তারপরে কত পার্সেন্ট অফ 15 মানে এক্স মনে করতে হবে x% অফ 15, এটাই হচ্ছে ইজ 15% অফ 1, দ্যাট মিনস এই যে এটার রেজাল্টটাই হবে 15% অফ 1। এখন আপনাকে এক্সট্রা ফাইন্ড আউট করতে হবে। দেখেন এক্স ডিভাইডেড বাই এটা কত হবে 100 ইন্টু 15 ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 1। তো আপনি যদি এগুলোকে ওদিকে নিয়ে যান 15 নিচে চলে আসবে, ঠিক আছে 15 নিচে চলে আসবে আর এই 100টা উপর উঠে যাবে। ওকে, তাহলে 100টা উপর উঠে গেলে এগুলো এদিকে কেটে দেন, তাহলে কেটে দিলে এটা সব কেটে গিয়ে এটা হবে 1, তাহলে x এর যে মানটা আসবে সেটা হচ্ছে 1, এটা এ নাম্বার অপশনে আছে, তাহলে এটার আনসার হবে 1%। হোয়াট পার্সেন্ট বলছি আমরা, তার মানে x এর মান যদি 1 আসে তার মানে 1%, অর্থাৎ আনসার হবে কত 1%, এটা হচ্ছে এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশন থেকে আপনাকে এটা সলভ করতে হবে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম সেটা হচ্ছে আমরা প্রথম যে টপিকটা ছিল সেটা আমরা গত ক্লাসে করে ফেলেছি, সেই গত ক্লাসের টপিকের থেকে একটা ম্যাথ দেখলাম, তারপরে টপিক 2 থেকে কয়েকটা ম্যাথ দেখলাম, টপিক 3 থেকে কয়েকটা ম্যাথ দেখলাম। এই ম্যাথগুলোতে আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে গণিতের জানালা, সেই ইউটিউব চ্যানেলে আপনারা আমার সব ভিডিওগুলো পাবেন।
তো সেজন্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আতিক্স জবনেট যে গ্রুপটা আছে ফেসবুকের যে পাবলিক গ্রুপ, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। এবং এই গ্রুপ, যেই গ্রুপ থেকে আমি এখন লেকচারটা নিচ্ছি, সেই গ্রুপে আমি নিয়মিত বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন, বৃহস্পতি শুক্র শনি 10টায় ক্লাস নিব। যদি আপনারা আগ্রহী থাকেন, কিছু শিখতে চান, সামান্য পরিমাণেও যদি আপনাদের উপকৃত হন, তাহলে আশা করি এই 3 দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই 3 দিন 10টায় আপনারা আমার লাইভগুলো দেখতে পারবেন। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে আপনারা যতটুকু শিখলেন বা যতটুকু জানতে পারলেন, তো সেটা অনুসারে স্যার পয়েন্টের ব্যাপারটা একটু ডিটেল বলেন শ্রাবণী। আচ্ছা, পয়েন্ট, ডেসিমেল পয়েন্টের ব্যাপার, ডেসিমেল পয়েন্টটা হচ্ছে আমি যখন গুণ করি, সাপোজ যে ডেসিমেল পয়েন্টটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে উপরে ছিল হচ্ছে 5, নিচে হচ্ছে 18, তো এখানে 1000 এটা রয়ে গেছিলো। তো আমি কিন্তু 18-এর সাথে 1000টা গুণ করে দিই নাই। তো গুণ করে না দিয়ে আমি কি করছি, জাস্ট এটাকে আমি ভাগ করছি কিভাবে, 5/18, এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে এটা কত আসবে, 5/18 ছিল না, মেবি এটা কত ছিল, যাই থাকুক, মনে করেন এটা আছে। এটা এখন এই যে এটাকে আপনি 5কে 18 দ্বারা ভাগ করেন, তাহলে এটা 18 দ্বারা ভাগ করলে এটা কত আসবে, তাহলে 18, 5কে ভাগ করলে এটা কত আসে, 5কে 18 দ্বারা ভাগ করলে 8, এটা এখানে একটা শূন্য দেন, ওকে। সেটা ছিল যে 3 মনে হয়, কত ছিল এটা, এটা আমি আসলে আমি বেসিক যে আইডিয়াটা সেটা বলি, সেটা এখন ভাগ করার যেহেতু সময় নাই। 3 পয়েন্ট মনে করেন 3 আসলো, সাপোজ 3.3 আসলে এই যে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে নিচে মনে করেন 1000 আছে, ওকে। এখন 1000 রেখে দিচ্ছি কেন, আপনার যেটা কোয়েশ্চেন, 10 ডেসিমেল পয়েন্টটা মানে 1000টা কেন রেখে দিচ্ছি। তো 1000 রেখে দিলে আমাদের সুবিধা হচ্ছে, যেহেতু 1-এর পরে 3টা জিরো আছে, ওই 3টা জিরোর কারণে আমরা ডেসিমেল পয়েন্টটাকে 3 ঘর সামনে নিয়ে আসতে পারবো। অথবা আমরা যখন গুণ করি, এটা সামনে নিয়ে আসা মানে হচ্ছে 0.0033 এরকম হবে। তো অথবা আমরা যখন গুণ করব, দশমিক সংখ্যাটা 3 ঘর ডান দিকে নিয়ে যেতে পারবে। যে 3.3কে যদি আপনি 1000 দ্বারা গুণ করেন, এখানে 3টা শূন্য আছে, মানে দশমিককে ডান দিকে 3 ঘর নিয়ে যান, তাহলে এই যে দেখেন এখানেই দশমিক দেন, অর্থাৎ এখানে দশমিক ছিল, সেটা 3 ঘর ডান দিকে চলে গেল, ওই টাইপের ইয়েগুলো ছিল। তারপরেও আমি ওই ম্যাথটা আপনি আমার লাইভ শেষ হওয়ার পর আবার দেখতে পারবেন। ওখানে আমি ওই যে ক্যালকুলেশনটা চলে গেছিলাম, আমি আসলে মুছে ফেলার কারণে ওই ক্যালকুলেশনটা এখন আমি পাচ্ছি না। তো সেই ক্যালকুলেশনটা আপনারা জাস্ট এই যে লাইভটা শেষ হলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, 18/5 × 100 ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ একজন মাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা দেখাই একেবারে আপনার জন্য সুবিধা হবে। 18/5, তারপরে নিচে হচ্ছে 1000 ছিল। তো এখন 18/5 অর্থাৎ 18কে 5 দ্বারা যদি আপনি ভাগ করেন, সেটা ছিল হচ্ছে 3×5 = 15, তাহলে এটা 3 দশমিক দিলে একটা শূন্য, 5×6 = 30, তাহলে 3.6 ছিল। তো অর্থাৎ এটার যে রেজাল্টটা সেটা হচ্ছে 3.6, নিচে হচ্ছে 1000। তো আপনি যদি 1000 দিয়ে ভাগ করেন, তো আমি একটু আগে তো বললাম যে 1000 দিয়ে ভাগ করলে সেটা 3 ঘর সামনে চলে আসবে। তাহলে 3 ঘর সামনে যদি আনতে চান, এটা দশমিকটা এখানে আনলে জাস্ট 1 ঘর হয়েছে, আরও 1 ঘর সামনে আসতে হলে এখানে একটা জিরো দিতে হবে, 2 ঘর হলো, আরও 1 ঘর সামনে আসতে হলে আরেকটা জিরো দিতে হবে, 3 ঘর হলো। তাহলে 3 ঘর সামনে আসতে হলে যদি সংখ্যার ডিজিট না থাকে, তাহলে আপনাকে ডিজিট শূন্য দিয়েই বানাইতে হবে। তো ডিজিট শূন্য দিয়ে বানিয়ে তারপরে 3 ঘর সামনে আসলে এটা হবে 0.0036, মানে এই কোয়েশ্চেনটার আনসার। আর যদি এটাকে 3.6কে যদি আপনি 1000 দিয়ে গুণ করেন, তাহলে সেটা 3 ঘর ডান দিকে চলে যাবে। ওই ডান দিকেও যেহেতু কোনো ডিজিট নাই মানে হচ্ছে ওখানে জিরো দিয়ে আপনাকে ওটা ফিল আপ করে তারপরে দশমিক ডেসিমাল পয়েন্টটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু ব্যাংকের প্রিপারেশনের কথা বলছি, সেজন্য আপনাকে অবশ্যই সব সময় প্রত্যেকটা টার্মকে ইংলিশে আপনার জানতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে জাস্ট 3টা ভিডিও দিয়েছি, যে বিভিন্ন টার্ম, যে বাংলা টার্মগুলো আছে গণিতের, সেই বাংলা টার্মগুলোর ইংলিশ কী হবে, এবং একটু আপনাদের জাস্ট সেটা ব্যাপারে কিছুটা 2-1 মিনিট বলার চেষ্টা করেছি, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সাথে ইনশাল্লাহ শ্রাবণী রয়, আপনি বলছেন থ্যাংক ইউ স্যার,
ইউর মোস্ট ওয়েলকাম। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথেই আগামীকাল শুক্রবারে আবার 10টায় দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যৎ ফিউচার যেন উজ্জ্বল হয়, একটা ব্রাইট ফিউচার হয় সেই কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।